তাছাড়া তো ভিটামিন ডি শরীরের প্রচুর জায়গায়, যেমন হাড়ের গ্রোথের জন্য ভিটামিন ডি লাগে। সুতরাং ভিটামিন যদি না হয়, বয়সকালে যে হাড়ের ওয়ার অ্যান্ড টিয়ার যেগুলো হয় সেগুলো ঠিক মতন হয় না। এবং ভিটামিন ডি যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে কিন্তু এটাও ঠিক হয়ে যায়। যার জন্য শুধুমাত্র রোদ্দুরের আলোতে বেরিয়ে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মিটে যাবে এটা একদমই ভুল। প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খেতে পারে, কিংবা প্রত্যেক দিন কেউ যদি একটা করে ডিম খেতে পারে, তাহলে কিন্তু তার ভিটামিন ডি এর অভাবটা অনেকাংশেই পুষিয়ে যেতে পারে। বা যারা দুধ বা ডিম সহ্য করতে পারেন না, তাদের জন্য কিন্তু বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দরকার হয়। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন গেরিয়াট্রিক ডক্টর অরিন্দম দে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম দে বলছি। আমি আরিয়াদহ দক্ষিণেশ্বর বেল্টে জেনারেলি মেডিসিন প্র্যাকটিস করি। তাছাড়া জেরিয়াট্রিক্স আমার স্পেশালাইজেশন। বয়স্ক লোকেদের সমস্যা বা এই জাতীয় জিনিসপত্রগুলো নিয়ে তারা আমার কাছে আসেন এবং আমি তাদেরকে তাদের সমস্যাগুলোকে বোঝানোর চেষ্টা করি মূলত, এবং সেই মতন ওষুধ দিয়ে সেগুলোকে ঠিক করি। আজ আমরা আলোচনা করব বয়স্কদের ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন। আমাদের দেশের প্রচলিত ধারণা যে যদি রোদে বেরোনো যায় তাহলেই ভিটামিন ডি এর অভাবটা পূরণ হয়ে যায়, কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল। কারণ ভিটামিন ডি তৈরি হতে গেলে রোদ্দুরের যে ইউভি লাইটগুলো আমাদের শরীরে পড়ার দরকার সেগুলো আমাদের ভারতবর্ষে পড়েই না। কারণ ভারতবর্ষটা মানচিত্রের এমন জায়গায় পড়ে, সূর্যের ওই ইউভি লাইটগুলো ট্যানজেন্সিয়ালি আমাদের ভূপৃষ্ঠের প্রায় 2 কিলোমিটার ওপর থেকে বেরিয়ে চলে যায়। যার জন্যে শুধুমাত্র রোদ্দুরের আলোতে বেরিয়ে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মিটে যাবে এটা একদমই ভুল। এবং যদি পরিসংখ্যান হিসেবে দেখা যাবে যে ভারতের প্রায় 80% লোকই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে। বয়স যত বাড়তে থাকে ডেফিসিয়েন্সিটা তত বাড়তে থাকে, এবং ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য বয়স্কদের যে সমস্যাটা প্রধানত দেখা যায় সেটা হচ্ছে লো ব্যাক পেন। আচ্ছা। প্রচুর মানুষ আসেন যারা মনে করেন তাদের স্পন্ডিলাইটিস হয়েছে বা ওই জাতীয় নার্ভের সমস্যায় ভুগছেন, কিন্তু পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে তাদের কোমরে ব্যথার মূল কারণ কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। যদি আমরা তাদের ভিটামিন ডিটা কারেক্ট করে দিতে পারি, বহু ক্ষেত্রেই কিন্তু কোমরের ব্যথাটা ভালো হয়ে যায়। তাছাড়াও ভিটামিন ডিতে বয়স্ক মানুষদের যাদের রয়েছেন তাদের কিন্তু বোন পেন বা সারা শরীরেই একটা গা হাত পা ব্যথা থাকে, যেটাও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। এবং ভিটামিন ডি যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে কিন্তু এটাও ঠিক হয়ে যায়। আচ্ছা, শুধুমাত্র কি মানে লোয়ার ব্যাক পেন, নি পেন এইগুলোই হয়, নাকি কখনো কখনো অন্য রকমেরও কোনো অসুখ হতে পারে ভিটামিন ডি এর অভাবে? ভিটামিন ডির অভাবে মেনলি লো ব্যাক পেন বা বোন পেন হয়। তাছাড়া তো ভিটামিন ডি শরীরের প্রচুর জায়গায়, যেমন হাড়ের গ্রোথের জন্য ভিটামিন ডি লাগে। সুতরাং ভিটামিন যদি না হয়, বয়সকালে যে হাড়ের ওয়ার অ্যান্ড টিয়ার যেগুলো হয় সেগুলো ঠিক মতন হয় না। যখন বয়স্কদের হাড় ভেঙে যাচ্ছে বা হাড়টা ভঙ্গুর হয়ে যাচ্ছে, তখন আমরা ক্যালসিয়ামের সঙ্গে রুটিনলি ভিটামিন ডি প্রেসক্রাইব করে থাকি। তো স্যার, ভিটামিন ডি এর মানে ভিটামিন ডি ঠিক করার জন্য, মানে ভিটামিন ডি আসার জন্য শরীরে কি কি খাওয়া প্রয়োজন হয়? ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন। সুতরাং ভিটামিন ডিটা জেনারেলি আমরা প্রাণীজ সোর্স বা অ্যানিমাল সোর্স থেকে পেয়ে থাকি। উদ্ভিজ্জ সোর্স বা ভেজিটেবল সোর্সের ভিটামিন ডি এর সোর্স হিসেবে তেমন একটা আমরা প্রেফার করি না। মেনলি কেউ যদি প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খেতে পারে, কিংবা প্রত্যেক দিন কেউ যদি একটা করে ডিম খেতে পারে, তাহলে কিন্তু তার ভিটামিন ডি এর অভাবটা অনেকাংশেই পুষিয়ে যেতে পারে। তবে যারা ভেজিটেরিয়ান বা যারা দুধ বা ডিম সহ্য করতে পারেন না, তাদের জন্য কিন্তু বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দরকার হয়। তো স্যার, এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? বেস্ট ট্রিটমেন্ট বলে কিছু না। ভিটামিন ডি একটা শরীরের ন্যাচারাল জিনিস। এটাকে ঠিক করতে গেলে প্রথমেই আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, আমরা ভিটামিন ডি এস্টিমেশনের জন্য ল্যাবরেটরিতে আমরা পাঠিয়ে দিই। এবার ভিটামিন ডি এস্টিমেশন করে আমি আগেই বলেছি যে 80% পিপল ভিটামিন ডি ডেফিসিয়েন্ট। যখন আমরা দেখি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হয়ে আমাদের কাছে পেশেন্ট রয়েছে,
এখন ভিটামিন ডি বাজারে কিনতে পাওয়া যায়, সেটা লিকুইড হিসেবে পাওয়া যায়, সেটা ক্যাপসুল হিসেবে পাওয়া যায়, সেটা গ্র্যানিউলস হিসেবে পাওয়া যায়। আর কখনো কখনো যদি দেখা যায় যে তাদের ডেফিসিয়েন্সিটা প্রচণ্ড বেশি, আমরা ইনজেক্টেবলসও প্রেফার করি। যদি দেখা যায় যে না অতখানি ডেফিসিয়েন্সি নেই, সেক্ষেত্রে আমরা লোকেদের পছন্দ অনুযায়ী ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ প্রেফার করে থাকি। আচ্ছা। এটা আবার কেউ কেউ প্রত্যেক দিন খাওয়া পছন্দ করে। প্রতিদিন ভিটামিন ডি এর লাগে জেনারেলি 2000 করে ইউনিট, আর সুতরাং আমরা প্রতিদিন 2000 ইউনিট করে দিই, বা আমরা মাসে 60,000 ইউনিট করে দিয়ে থাকি। এটা হচ্ছে যখন ডেফিসিয়েন্ট থাকে। আর যখন মেনটেন করার জন্য হয় তখন আমরা মাসে একটা করে 60,000-এর ক্যাপসুল বা ট্যাবলেট দিয়ে দিই। আর যারা দিনে খাওয়া পছন্দ করে তাদেরকে আমরা প্রতিদিন 1000 মিলিগ্রামের একটা করে ট্যাবলেট দিয়ে থাকি। তাতেই রিকভার হয়ে যায়। একদম।